আমাদের উচ্চ শ্রেণীর লোকজন এখানে আছে, সমাজের সবচেয়ে সচেতন লোক আপনারা। দেখেন আপনাদের এখানে কিন্তু কন্ট্রোল করতে কিরকম সমস্যা হয়, এই পুরা 18 কোটি লোককে আইন শৃঙ্খলার আওতায় আনতে কি পরিমাণ কষ্ট, এটা আপনারা নিজেরা মনে আজ করে গেলেন। আমার এখানে আসার উদ্দেশ্য ছিল আমি সদর দপ্তরটা পরিদর্শনে গিয়েছিলাম, আমি জেলখানাটা পরিদর্শনে গেছিলাম, তারপরে এখানে একটা ভোট কেন্দ্র হবে এই জিনিসটা দেখার জন্য পরে আমি একটা থানা পরিদর্শন। আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা ডেট বলে দিচ্ছে, এখন পার্টিকুলার কোন দিন হবে এই ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশ হয়, এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকে। আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরি। প্রথম ফ্যাক্টরি হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ। আর এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য তো আমাদের আছে। এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা থাকবে। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে, মানে মোটামুটি 4টাই খেলি থাকবে। তাই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশ বেশ ভালো, অর্থধারী আনসার। এবার আমরা আরো বাড়াচ্ছি প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় ট্রেনে থাকে, ওনার জন্য একজন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানে অন্য সময় আমরা আর্মির সাথে এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করবো, নৌবাহিনী নিয়োগ করবো, সেনাবাহিনী নিয়োগ করবো, মিলিটারি নিয়োগ করবে, র্যাব এবং বাহিনী থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনার আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল ভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। আমাদের যে পুরো অনেক ভাইরা আছে যারা আগের দিনে কিন্তু একটা বড় অপকর্ম কেউ করতেছে এটাকে প্রতিহত করতে কয়েকজন জানে, এখন কিন্তু এই জিনিসটা কমে গেছে। এটা আপনি কিন্তু জনগণকে সচেতন করতে হবে, সবকিছু তাতে অসহিষ্ণু হলে হবে এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না। সবাই কিন্তু ধৈর্য ধরতে হবে।